পেঁয়াজ চাষি ভাই, আজকে আবার আপনার পেঁয়াজের কঠিন একটা সমস্যা নিয়ে আপনার সামনে হাজির হলাম। আসেন, এই যে দেখতেছেন পেঁয়াজের গাছের রং এবং সার্বিক অবস্থা আপনার কাছে আমার কাছে মনে হচ্ছে ভালো দূর থেকে যদি দেখি, কিন্তু এই যে দেখেন এই ডোগাটা দেখেন ধনুকের মতো ভাঁজ হচ্ছে। এই যে দেখেন ধারাবাহিকভাবে সবগুলোই কিন্তু বাঁকা হয়ে যাবে। পেঁয়াজের বাইল পাতা যদি কখনো একেবারে সোজা না থাকে, ফলন কমে যায়, এটা আপনার আমার মনের অজান্তে। তাহলে আমরা কি করতে পারি? এই পেঁয়াজের বাইলটাকে সোজা বা সতেজ রাখার জন্য, কেন হয় বাঁকা এটা আগে বুঝতে হবে। সতেজ রাখার জন্য কি করতে হবে এটা আমরা জানতে হবে। দেখেন এই পেঁয়াজের এই যে বাইলের চিপার মধ্যে দেখেন এখানে একটা গুঁড়ি জাপ পোকা থাকে, যেটা শোষক পোকা বলে আমরা জানি। বাইলটা যখনই ছোট্ট মাথা দেয়, এইরকম ছোট্ট মাথা দিলে এই মাথাতে সে সবুজ অংশটা চুষে খেয়ে ফেলে। তার সাক্ষী হচ্ছে দেখেন পাতার এই সাইডটা দেখেন সাদা ফ্যাকাশে রং হয়ে থাকে, তার মানে সে সবুজ অংশটা খেয়ে নিচ্ছে। ওইখান থেকে ক্লোরোফিনের অভাবে পাতাটা সতেজ হয়ে উঠতে পারতেছে না, সে বাধ্য হচ্ছে বাঁকা হতে। তাই এই জাপ পোকা বা শোষক পোকা, এই গুঁড়ি পোকা মারার জন্য আমাদেরকে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। কবে? রোপণের 18 থেকে 25 দিন এর ভিতরে এই পোকাটার আগমন ঘটে। তাহলে আমরা এই পোকাটা মারার জন্য আমাদের প্রাথমিক অবস্থায় ফাইফানন দিতে পারি পার লিটারে 1 ml। অন্যথায় যদি মহামারী আকারে কঠিনভাবে পুরা জমিন আপনার মনে করেন যে বাইল বাঁকা হয়ে যাচ্ছে, তাহলে আমরা কিন্তু ইমিটাপের ব্যবহার নিশ্চিত করতে পারি পার লিটারে 1/2 ml। এটা আমরা যদি সন্ধ্যায় দিয়ে দেই, তাহলে আমার জমিতে সন্ধ্যায় বা সকালে আপনি যে কোনো সময় দিতে পারেন, তাহলে আপনার জমিনের পেঁয়াজের বাইল কখনো বাঁকা হবে না, ফলন আপনি সঠিকভাবে পাবেন, এই প্রত্যাশাই আমার। ধন্যবাদ।